মেহেরপুরে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম প্রকল্প বৃদ্ধির দাবিতে মানববন্ধন। মেহেরপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। মেহেরপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ে পাস সহ 5 দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ। রবিবার 23 মার্চ বেলা 11টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ মেহেরপুর জেলার সভাপতি আব্দুল হাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আব্দুল হামিদ, আমঝুপি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, গাংনী উপজেলার সভাপতি মাজহারুল ইসলাম, ফিতরা কমিটির গাংনী উপজেলা সভাপতি আব্দুল হায়াত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের অনেক অফিসার এখনো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। তারা আলেম ওলামাদের দিয়ে দেশটাকে অশান্ত করার জন্য এই ধরনের হীন কাজ করেছে। হিন্দুদের শিশু কল্যাণ যে প্রকল্প আছে তাদেরকে আউটসোর্সিং এ দেওয়া হয়নি, অথচ 80% মুসলিমের এই দেশে আলেম ইমামদের প্রকল্পকে আউটসোর্সিং এ দেওয়া হয়েছে। এটা একটা চক্রান্ত। আমাদের প্রকল্পকে রাজস্বে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার এবং শিক্ষক কর্মচারীদেরকে স্কেলের আওতাভুক্ত করে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। এবং কর্মকর্তা কর্মচারীরা বিগত 3 মাস যাবত বেতন পায় নাই, ঈদের বোনাস পায় নাই। আমরা জোরালো দাবি জানাই, ঈদের আগেই আমাদের সমস্ত বেতন ভাতা বকেয়া পরিশোধ করে আমাদের প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরের ঘোষণা দিতে হবে। এই করার জন্য আমাদের ধৈর্যের বাঁধ উল্টিয়ে গেছে, কারণ আমরা আলেম ওলামা হতে পারি, কিন্তু ধৈর্যের একটা যে বাঁধ ছিল সেই বাঁধটা আমাদেরকে উল্টিয়ে ফেলা হয়েছে। আমরা আজকে রাজপথে এসেছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।